হচ্ছে আপনি জানেন যে আমি একজন ডাক্তার এবং আমরা খুব শিক্ষিত পরিবার। আমার দাদা অক্সফোর্ডে পড়াশোনা করেছে, আমি হার্ভার্ডে পড়াশোনা করেছি। এই ব্যাপারে পাবলিকলি কিছু বলার কোনো অভিপ্রায় আমার ছিল না, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি এবং সোনালী ঘোষ যে স্টেটমেন্ট গুলো দিয়েছেন, they have actually forced me to take this decision. It is very unfortunate যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টানা মিথ্যে কথা বলেন। মানে আমাদের দেশের ইতিহাসে আমরা এরকম কোন মুখ্যমন্ত্রীকে হয়তো দেখিনি যে এত মিথ্যে কথা বলতে পারে। কি মিথ্যে কথা কিছুদিন বলেছে? আগে কিছুদিন আগে ফেসবুকে একটি বার্তা দেন যে ওনার দলের এক সাংসদ বিজেপির সাথে সম্পর্কিত, বিজেপির সমর্থনে ওনার দল ভাঙছেন এবং বলেন যে ওনার ছেলেকে আমি টিকিট দিইনি সেই জন্য ওনার রাগ। উনি একথাও জানান যে এই সাংসদ কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা চেয়েছেন, ওনাকে দল থেকে বের করে দেওয়া উচিত, ডিসিপ্লিনারি কমিটি দেখবেন এবং এটা নির্বাচনী পরাজয়ের পরে। মানে কাকুলি দিকে ইমপ্লাই করছে এটা, কারণ হ্যাঁ, কেন্দ্রীয় নিরাপত্তা কাকুলি দি পেয়েছে, তিনি সরে যাওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, এখন উনি আমাকে বলেননি বা মাকে বলেননি, কিন্তু বোঝাই যাচ্ছিল। তারপর ওনার দলের সাংসদ যিনি বিশাল মহান এক ব্যক্তি, আমি নাম করতে চাই না, হয়তো উনি পুলিৎজার প্রাইজ পাবেন বা ভারতরত্ন পাবেন, উনি নোবেল প্রাইজও পেতে পারেন, মহুয়া মৈত্র, তিনি বলেন যে কাকলির ছেলেকে টিকিট দেয়নি বলে কাকলি বিদ্রোহ করছে। আপনি দেখতে পারেন, এটা অন রেকর্ড আছে। তারপর মহুয়া মৈত্র বলেন যে নাকি আমার মা ওনার কাছে গিয়ে কেঁদেছেন যে আমি টিকিট পাইনি এবং মায়ের খুব দুঃখ। সৌগত রায়ও একই কথা বলেছেন এবং সোনালী গুহ বলেছেন যে আমার মা নাকি প্রচুর মদ্যপান করেন এবং মা আমাকে এবং আমার দাদাকেও মদ খাওয়ান। এখন এই চারটে কথা আমি মনে করছি ডেফেমেটরি এবং তাহা মিথ্যে। মানে এই মিথ্যাচারটা মমতা ব্যানার্জি করেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে জন্মেছে কিনা আমি জানি না, কারণ উনি